হ্যালো এভরিওয়ান, এসকিউএল সার্ভার ফর বিগিনার্সের ইন্ট্রোডাক্টরি ভিডিওতে সবাইকে স্বাগত। মূলত যারা ইউনিভার্সিটিতে এখন ডেটাবেস কোর্সের সাথে জড়িত আছেন এবং এসকিউএল কুইরি কিভাবে লিখতে হয় সেগুলো জানতে চান, অথবা ইউনিভার্সিটি পাশ করে এসেছেন এবং জবের জন্য নিজেকে রেডি করছেন, তাদের জন্য এই টিউটোরিয়ালটি সবথেকে বেশি কার্যকর হবে। এই টিউটোরিয়ালে আমরা আসলে সবথেকে বেশি জোর দেব এসকিউএল কুইরি কিভাবে লেখা হয় সেটার প্রতি। এই পুরো টিউটোরিয়ালটিতে বা এই পুরো কোর্সটিতে কি থাকবে সেটা দেখে আসার আগে আমাদের আসলে জানা দরকার আমরা কোন কোন বিষয়গুলো এই টিউটোরিয়ালটিতে কথা বলবো না। প্রথমত, আমরা ডেটাবেস কি, কাকে বলে, এই ধরনের আইডিয়াগুলো নিয়ে এই পুরো প্লেলিস্টে কোনো কথা বলবো না। অর্থাৎ প্রিরিকুইজিট হিসেবে আপনাকে আসলে জেনে আসতে হবে ডেটাবেস কি, ডেটাবেস কাকে বলে, ডেটাবেস আসলে কিভাবে ডাটাগুলোকে স্ট্রাকচার করে রাখে ট্যাবুলার ফরম্যাটে। এই বিষয়গুলো আমরা আপনাকে এই ভিডিওতে বলবো না। দ্বিতীয়ত, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এই আইডিয়াটা নিয়ে আমরা আসলে এই পুরো প্লেলিস্টে কোনো কথা বলবো না। এন্টিটি রিলেশনশিপ বা ইয়ার এবং ইয়ার ডায়াগ্রাম, এই বিষয়গুলো কিভাবে তৈরি করতে হয়, ইয়ার ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয়, সেখানে কোন সিম্বলগুলো কি মিন করে, এই পুরো ব্যাপারটা আসলে কেন করা হয়, কিভাবে করা হয়, এই ধরনের আইডিয়াগুলো নিয়ে এই পুরো প্লেলিস্টে কোনো কথা বলা হবে না। আমরা নরমালাইজেশন নিয়ে কোনো কথা বলবো না, কারণ নরমালাইজেশন আসলে একটা ডেটাবেজের অপটিমাইজেশনের একটা পর্যায় এবং কোর থিওরিটিক্যাল জায়গা। এটা নিয়ে আসলে আমরা এখানে কথা বলবো না। আমরা মোর অফ আ প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস নিয়ে এখানে বেশি কথা বলবো, অর্থাৎ কুয়েরি নিয়ে বেশি কথা বলবো। এবং সবার শেষে কুয়েরি অপটিমাইজেশন। মূলত একটা কুয়েরি লেখার পরে সেটাকে অপটিমাইজ করার জন্য আমরা অনেক ধরনের কাজ করি, যেমন আমরা একটা অ্যালগোরিদম অপটিমাইজেশনের জন্য কাজ করে থাকি, তেমনি এসকিউএল কুয়েরিকেও বিভিন্নভাবে অপটিমাইজ করা সম্ভব। এই টিউটোরিয়ালটিতে যেহেতু এটা বিগিনারদের জন্য, এখানে আমরা কোয়েরি অপটিমাইজেশন নিয়ে কোনো কথা বলবো না। এটি হয়তো আমার কোনো পরবর্তী অ্যাডভান্স প্লেলিস্টে থাকবে, বাট এখানে কোয়েরি অপটিমাইজেশন নিয়ে কোনো কথা বলা হবে না। তাহলে কি কি থাকছে সেটা একটু একবার দেখে আসা যায়। আমরা মূলত এখানে এসকিউএল সার্ভার এবং এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও বা এসএসএমএস, এই দুটোর ইনস্টলেশন প্রসেস থেকে শুরু করে আমরা পুরো সেটআপটি কিভাবে করব সেটা দেখব। আমরা আসলে বড় মোটা দাগে এসকিউএল কোয়েরি লেখা শিখব এবং প্রবলেম সলভিং। মূলত আমরা প্রত্যেকদিন যে টপিকগুলো শিখব সেই টপিকের উপরে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করবো, কারণ আমরা সবাই জানি যে একটা জিনিস শেখার পরে সেটা যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশন না হচ্ছে আমরা সেটি ভালো করে মনে রাখতে পারি না। তাই হ্যাকার র্যাঙ্ক, লিড কোড, এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রবলেম আনা হবে যেটা আসলে টপিকের সাথে রিলেটেড। ইভেন পুরো জিনিসটা ভিডিওর সময় পুরো সময়টাতে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে পাওয়া বিভিন্ন প্রবলেমগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি যারা জবের জন্য নিজেকে রেডি করছেন তাদের প্রত্যেকের জন্য এই পুরো প্লেলিস্টটি খুবই হেল্পফুল হবে। পরের ভিডিওগুলোতে দেখা হবে।